আপনারা বারবার দেখেছেন যে আমি প্রোবায়োটিক নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকের এই স্ট্রেসফুল জীবন এবং দূষণ আমাদের শরীরকে সুস্থ থাকতে দেয় না, আমাদের শরীর বারবার অসুস্থ হয়ে পড়ে। এই প্রোবায়োটিক খাওয়ার আমাদের শরীরকে সুস্থতার পথে নিয়ে যায়। প্রোবায়োটিক খাওয়ার কি? প্রোবায়োটিক খাওয়ার হলো লাইভ কালচার, লাইভ অর্গানিজম, জীবন্ত জীবাণু, তার মধ্যে ব্যাকটেরিয়া এবং ইস্ট অন্যতম, যেগুলো গুড বলে আমরা আখ্যাত করি। গাট মাইক্রোবায়োটা সুস্থ অবস্থায় আছে আমরা কি করে বুঝব? যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, যখন আমাদের ব্রেন ফাংশন ভালো হবে, যখন আমাদের মুড সুইং হবে না, ডিপ্রেশন হবে না, অ্যাংজাইটি হবে না, এবং ডিমেনশিয়া, অ্যালজাইমারের মতো যে জিনিসগুলো আমরা দেখব না, তখন বুঝতে পারবো যে আমাদের মাইক্রোবায়োটা, গাট মাইক্রোবায়োটা ভালো আছে। যখন আমরা দেখব আমাদের ত্বক উজ্জ্বল আছে, আমাদের ত্বকে কোনো স্পট পড়ছে না, অ্যাকনে হচ্ছে না, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের গাট মাইক্রোবায়োটা ব্যালেন্সড ওয়েতে আছে। ব্যালেন্স হারিয়ে যায় কেন? প্রথমত খাদ্য, ভুলভাল খাদ্য। আমরা সাধারণত যদি ফাস্ট ফুড খাই, সাধারণত খাই বাইরের খাবারগুলো, যখন আমরা খাই বিস্কিট, কুকিজ, পেস্ট্রিজ ইত্যাদি যাবতীয় বেশি খাই, সুগারি ফুড যখন বেশি খাই, সুগারি ড্রিঙ্কস যখন বেশি খাই, তখন কিন্তু আমাদের গাট ব্যাকটেরিয়া ব্যালেন্স হারিয়ে যায়। যদি আমাদের অসুস্থতার সময় আমরা অ্যান্টিবায়োটিক খাই, তখনও আমাদের গাট মাইক্রোবায়োম আবার কিন্তু ব্যালেন্স হারিয়ে যায়। এছাড়া স্ট্রেস। আমার এই আলোচনায় আপনাদের সবাইকে সুস্বাগত। আমি আজকে কিন্তু প্রোবায়োটিক নিয়ে কথা বলবো না। প্রোবায়োটিক এই যে লাইভ অর্গানিজমকে ভালো বাড়াতে সক্ষম সেই জিনিসগুলো কি, সেই খাদ্যগুলো কি, সেই খাদ্যগুলোকে বলে প্রিবায়োটিক। যে খাদ্যগুলো, এই প্রিবায়োটিক মেইনলি ফাইবার জাতীয় খাদ্য, বিশেষ কিছু ধরনের ফাইবার, যেই ফাইবারগুলো গাটে গিয়ে প্রোবায়োটিক যে অর্গানিজম সেগুলোকে খাওয়ায়, এবং সেগুলো খাওয়ানোর ফলে একটি জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, এবং অন্ত্রে অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলো শোষণে সাহায্য করে। সেই জন্য আমরা প্রোবায়োটিক খাবার খাবো, এবং প্রোবায়োটিক খাবারকে, লাইভ অর্গানিজমকে আরও বাড়াতে, গাট মাইক্রোবায়োমকে ব্যালেন্স হয়ে রাখতে আমাদের প্রিবায়োটিক খাবার খেতে হবে। এবং প্রিবায়োটিক খাবার খেলে আমাদের শরীরে যেসব জিনিস অ্যাবজর্বড হবে, যেসব জিনিস তৈরি হবে, তা বলতে পারি একরকম যে সারা শরীরের ভেতর বাইর সমস্ত রকম সুস্থতা আনতে সক্ষম। প্রোবায়োটিক খাবার তো অনেক আছে বিভিন্ন দেশে, অনেক। আমাদের দেশে দই, মেনলি দই, চিজ, বিশেষ কিছু ধরনের চেদার চিজ, মোজারেলা চিজ, এই ধরনের কিছু চিজ ভালো। আমাদের কটেজ চিজ বা পনির যে ভালো, জল ছাঁচ, যেটা মাখন তোলার পরে যেটা পড়ে থাকে, সেই ছাঁচ প্রোবায়োটিক খাবার। আমাদের রোদে শুকিয়ে যে আচারটা তৈরি করি সেটা প্রোবায়োটিক। আমাদের পান্তা ভাত প্রোবায়োটিক খাবার। কাঞ্জি জল, যেটা ফার্মেন্ট, যা কিছু আমরা ফার্মেন্ট করে তৈরি করি সেটাই কিন্তু ঠিক পদ্ধতিতে যখন আমরা ফার্মেন্টেশন করি, সেই জিনিস তাতে আমাদের গুড ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদি কিন্তু ভালো মাত্রায় বজায় থাকে, এবং তারা আমাদের গাট মাইক্রোবায়োমকে সুস্থ রাখে। আমি মূলত ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রিবায়োটিক খাবার নিয়ে বলবো, কারণ নানা দেশে নানা রকম উন্নত মানের প্রিবায়োটিক খাবার আছে। আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে ইজিলি অ্যাভেলেবল যে প্রিবায়োটিক খাবারগুলো হলো, তাদের মধ্যে অ্যাপেল এমন একটি খাবার, যেটা আমি প্রথমে বলে রাখি যে এটা প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক একই সঙ্গে। প্রিবায়োটিক কেন না, এর মধ্যে পেকটিন নামক যে ফাইবারটি রয়েছে, সেটি আমাদের গাট ব্যাকটেরিয়াকে খাওয়াতে, বৃদ্ধি করতে সাহায্য করে। পেঁয়াজ এবং রসুন, লিক্স, অ্যাসপারাগাস, এগুলোর মধ্যে ইনুলিন নামে এক ধরনের ফাইবার রয়েছে, যেটা আমাদের গাট ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এর মধ্যে আছে
ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস। এইটি কার্বোহাইড্রেট হজমে যেমন সহায়তা করে, তেমনি আমাদের গাট ব্যাকটেরিয়াকে বৃদ্ধিপ্রাপ্ত করতে সাহায্য করে। এছাড়া আঙুর, বেরি জাতীয় ফল এবং সবুজ শাক পাতা যেগুলো ফাইবার সমৃদ্ধ, সেগুলো আমাদের প্রিবায়োটিক খাবার, খুব ভালো রকমের প্রিবায়োটিক খাবার। এরপরে আসি গ্রেনের কথা। হোল গ্রেন, বার্লি, ওটস, এগুলোর মধ্যে বিটা গ্লুকন আছে। এগুলো খুব ভালো ফাইবার, যেটা আমাদের গাট ব্যাকটেরিয়াকে খাইয়ে সমৃদ্ধ করতে পারে, বাড়াতে পারে। গাট ব্যাকটেরিয়ার মাইক্রোওয়েভের মধ্যে গুড ব্যাকটেরিয়া বাড়াতে সহায়তা করে। এছাড়া আমরা যখন লাল আটা খাবো, যেটা ব্র্যান আছে বলেই লাল দেখায়, এই ব্র্যান শুদ্ধ যখন আমরা আটাটি খাবো, তা কিন্তু আমাদের গাট ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করবে। আর আছে কিছু রেজিস্ট্যান্ট স্টার্চ, তার মধ্যে কাঁচা কলা আছে, আলু আছে। হ্যাঁ, আলু যারা ডায়াবেটিক তারা অতিরিক্ত না খেলেও কিছু মাত্রায় আলু তারা খেতে পারেন। আলুর খুব ভালো গুণ আছে, তার আবার কিছুটা অংশ রেজিস্ট্যান্ট স্টার্চ, সেটা আমাদের রক্তে মিশবে না, সেগুলো সোজাসুজি চলে যাবে গাটে, সেখানে হজম হবে এবং শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এছাড়া কিছু লেগুমস আছে, চিনে বাদাম, বিনস, ডাল, মুসুর ডাল ইত্যাদি জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদের গাট ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমরা প্রোবায়োটিক খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের বাড়িতে প্রতিদিন থাকা পেঁয়াজ, রসুন, আপেল, আঙুর, বেরি জাতীয় যে কোনো ফল, আমাদের কালো জাম, বেরি জাতীয়, ব্লুবেরি, এগুলো খাই, আমাদের যদি আমরা ওটস খাই, যদি আমরা লাল আটা খাই, যদি আমরা চিনে বাদাম, বিনস, ডাল জাতীয় শস্য খাই, তাহলে আমাদের কিন্তু গাট ব্যাকটেরিয়া সমৃদ্ধ হবে। সমৃদ্ধ হয়ে কী করবে? আমি তো আগেই বলেছি যে গাট ব্যাকটেরিয়া সমৃদ্ধ হয়ে অর্গানিজমগুলো আমাদের শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তার মধ্যে অনেকগুলো জিনিস তৈরি হয়, তার মধ্যে বুরিটেট এবং অ্যাসিটেট, এই ধরনের যে অ্যাসিডগুলো তৈরি হয়, সেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে এবং কোলনের সেই সেল সুরক্ষিত রাখে বলে কোলাইটিস বা কোলন ক্যান্সার এবং নিম্নাঙ্গের কোনো ক্যান্সার হতে দেয় না। এছাড়া এই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে সঙ্গে, যেহেতু আমি বলেছি যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকলে শরীরের সমস্ত অর্গান ভালো থাকবে, তার মানে আমাদের দেখা গেছে যে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত বড় ভূমিকা পালন করে, আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্ট ভালো রাখতে সাহায্য করে এবং অবশ্যই ব্রেন ফাংশান যাতে ভালো হয়, যে উদ্বেগ, দুশ্চিন্তা, অবসাদ, ভুলে যাওয়ার মতন রোগ, ব্রেন ফগ ইত্যাদি কিন্তু হয় না, বা হলে সেই সমস্যাগুলো ধীরে ধীরে দূরীভূত হয়। অতএব আপনারা, এবং আমাদের অবশ্যই পুজো আসছে, আমাদের ত্বকে যে নানা রকম স্পট হচ্ছে, অ্যাকনি হচ্ছে, এইগুলো পিম্পল হচ্ছে, এগুলো কিন্তু সেরে যায়, ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হয়, শরীর থেকে সমস্ত রকম টক্সিন বের করে দেয়। সেই কারণে আমাদের এই প্রোবায়োটিক খাবার এবং প্রিবায়োটিক খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্যই আমি বারবার করে এই প্রোবায়োটিক খাবার এবং প্রিবায়োটিক খাবার খেতে বলি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।